শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে আগামী 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। শুক্র ইউরেনাস কনজাংশন খুবই আনকমন যোগ, কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। আমাদের যেমন শুক্র মঙ্গল যোগকে আমরা বলি প্রচুর অর্থ হতে পারে, প্রচুর বিলাসিতা হতে পারে, একাধিক সম্পর্ক হতে পারে, কিন্তু তার থেকেও অনেক বেশি অ্যাক্টিভ এই শুক্র ইউরেনাস যোগ। থেমে যাওয়ার আগে একবার ধক করে জ্বলে ওঠা, এটা কিন্তু সৃষ্টি হতে পারে শুক্র ইউরেনাস যোগ সৃষ্টি হলে। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করবে, এখনো কেন আমার জীবনে নীলাঞ্জনা এসে উপস্থিত হলো না, এখনো আমার জীবনে কেন সেই প্রেমিক কিংবা প্রেমিকা এসে উপস্থিত হলো না যাকে নিয়ে আমি দুটো স্বপ্ন দেখতে পারি। টাকা পয়সা আয় করার জন্য একটু অতিরিক্ত সাহসী হয়ে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কোনো বড় কিছু করে ফেলা, এমন কিছু যেটা একটা রিমার্কেবল, যেটা একটা ইভেন্ট ক্রিয়েট করবে, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারবে, এই ধরনের কোনো ঘটনা সেটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। হেরে যাওয়া অবস্থা থেকে আরো একবার জিতবো, এই মানসিকতা কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। চরম দুঃখের মধ্যে রয়েছেন, চরম প্রতিকূলতার মধ্যে রয়েছেন, সেখান থেকে সমস্ত প্রতিকূলতাকে একদম বাদিক দিয়ে সরিয়ে দিয়ে নিজের যাত্রা পথকে পরিষ্কার করবার ক্ষমতা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে। কারণ বৃষ রাশিতে শুক্র ইউরেনাস কম্বিনেশন বিধ্বংসী একটা কম্বিনেশন। এই কম্বিনেশন কিন্তু সমস্ত প্রাচীনত্বকে সরিয়ে দিয়ে নতুন ভাবে বাঁচার ইচ্ছা সৃষ্টি করতে পারে আপনার জীবনে। যে সমস্ত মানুষদের জন্মকুণ্ডলিতে শুক্র বলবান, তারা কোনো কেমিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন। তবে যাদের কুণ্ডলিতে শুক্র দুর্বল, দুস্থানগত অবস্থায় রয়েছেন, তাদের শরীর কিন্তু খারাপ হবে। কোনো হরমোনাল ইমব্যালেন্স, হঠাৎ করে শারীরিক দুর্বলতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। বিগত বহুদিনে যে ইচ্ছা পূরণ করতে পারেননি, সেই ইচ্ছা পূরণ করবার একটা অদ্ভুত সুযোগ বৃষর ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। নিজেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুটা জনপ্রিয় করে তোলবার সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন। বৃষর ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা এগুলো চট জলদি বিয়ে হবে। শুক্র বলবান থাক বা দুর্বল থাক, মারাত্মক নেগেটিভিটি, মারাত্মক ক্ষতি কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। এরই সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসে জুপিটার রয়েছে, ভীষণ পাওয়ারফুল। রাহু বৃহস্পতি এদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে, রাহু বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি রাহুকে দেখছেন। এই কম্বিনেশন কিন্তু বৃষর জন্য খুব পজিটিভ। অর্থ ত্রিকোণ, বক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ হয়েছে। এই সময়কে কাজে লাগাতে হবে। সেটা সাধনার ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে কোনো টার্গেটের জন্য হতে পারে। কিন্তু সময় আপনার জন্য পজিটিভ, কার্মিক উন্নতি ঘটবেই, এতে কোনো সংশয় নেই। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব এমন একটি গ্রহ অবস্থান, গ্রহ কম্বিনেশন নিয়ে, যেটা সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। রিসেন্টলি শুরু হতে চলেছে, শুক্র প্রবেশ করবে বৃষ রাশিতে আগামী 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত। শুক্র ইউরেনাস কনজাংশন খুবই আনকমন যোগ, কিন্তু ভীষণ ভীষণ এফেক্টিভ। আমাদের যেমন শুক্র মঙ্গল যোগকে আমরা বলি প্রচুর অর্থ হতে পারে, প্রচুর বিলাসিতা হতে পারে, একাধিক সম্পর্ক হতে পারে, কিন্তু তার থেকেও অনেক বেশি অ্যাক্টিভ এই শুক্র ইউরেনাস যোগ। বৃষ রাশিতে শুক্র ইউরেনাস যোগের প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। এই যোগের প্রভাব পড়বে রিলেশনশিপের ক্ষেত্রে। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এর ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ইম্প্যাক্ট, সাডেন ইম্প্যাক্ট, এগুলো কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরম মাত্রা ধারণ করবার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, বা এই যে অস্থিরতার একটা ঠিক ঠিক করে আগুন জ্বলছে, ক্লিয়ার নয় যে যুদ্ধ চলছে, এটা থেমে গিয়েছে, মাঝে মাঝে আক্রমণ, সেটা কিন্তু আরেকবার পুনরায় ঘনীভূত হয়ে উঠতে পারে এই শুক্র ইউরেনাস কম্বিনেশনের আগে। থেমে যাওয়ার আগে একবার ধক করে জ্বলে ওঠা, এটা কিন্তু সৃষ্টি হতে পারে শুক্র ইউরেনাস যোগ সৃষ্টি হলে। তাই প্রত্যেকটি মানুষকে, সচেতন মানুষকে কিন্তু সাবধান থাকতে হবে। এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে যে শান্তি বজায় রাখার চেষ্টা। যুদ্ধ মানুষকে ধ্বংস করে, সাধারণ মানুষ তারা অস্থির হয়ে পড়ে। শান্তির থেকে বিকল্প বড় পথ আর কিছু হতে পারে না। যাই হোক, এত বড় আলোচনা করবার লেভেলে আমরা তো অবশ্যই নেই। তো আমরা বলবো সাধারণ মানুষের কথা, বৃষ রাশির কথা।
বৃষ রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে এই শুক্র ইউরেনাস যোগ কি করতে পারে? হঠাৎ করে মনের মধ্যে একটা চিন্তা নিয়ে আসতে পারে, ইন্টেন্সিভ এক্সারসাইজ করব এবং তার জন্য প্রচুর প্রোটিন শেক টেক কিনে নিয়ে এসে শরীর চর্চা শুরু করে দেব। কয়েকদিন তো প্রচন্ড শরীর চর্চা, শরীরটা বেশ ভারী ভরকম হয়ে উঠলো এবং তারপরে আর ভালো লাগছে না, অনেকদিন হয়ে গেছে, আর পারছি না টানতে। এই সিচুয়েশন চলে আসার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে। ভুলভাল খেয়ে শরীরটাকে খারাপ করতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করবে, এখনো কেন আমার জীবনে নীলাঞ্জনা এসে উপস্থিত হলো না, এখনো আমার জীবনে কেন সেই প্রেমিক কিংবা প্রেমিকা এসে উপস্থিত হলো না যাকে নিয়ে আমি দুটো স্বপ্ন দেখতে পারি, কেন এখনো আমার জীবনে আমার সেই রূপকথার পুরুষটা এসে উপস্থিত হলো না। এই অস্থিরতা বৃষকে কিন্তু নাজেহাল করে তুলতে পারে। টাকা পয়সা আয় করার জন্য একটু অতিরিক্ত সাহসী হয়ে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কোনো বড় কিছু করে ফেলা, এমন কিছু যেটা একটা রিমার্কেবল, যেটা একটা ইভেন্ট ক্রিয়েট করবে, যেটা আপনার জীবনকে বদলে দিতে পারবে, এই ধরনের কোনো ঘটনা সেটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। জীবনের খুব বড় প্রতিবন্ধকতা তাকে নিমিষে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা এটা সৃষ্টি হতে পারে আপনার মধ্যে। সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসবার প্রবণতা সৃষ্টি হতে পারে আপনার মধ্যে। জিতবার, লড়াই করে জিতবার ক্ষমতা, চেষ্টা, ইচ্ছা, প্রবৃত্তি আসতে পারে আপনার মধ্যে। হেরে যাওয়া অবস্থা থেকে আরও একবার জিতবো, এই মানসিকতা কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। চরম দুঃখের মধ্যে রয়েছেন, চরম প্রতিকূলতার মধ্যে রয়েছেন, সেখান থেকে সমস্ত প্রতিকূলতাকে একদম বাদিক দিয়ে সরিয়ে দিয়ে নিজের যাত্রা পথকে পরিষ্কার করবার ক্ষমতা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে। কারণ বৃষ রাশিতে শুক্র ইউরেনাস কম্বিনেশন বিধ্বংসী একটা কম্বিনেশন। এই কম্বিনেশন কিন্তু সমস্ত প্রাচীনত্বকে সরিয়ে দিয়ে নতুন ভাবে বাঁচার ইচ্ছা সৃষ্টি করতে পারে আপনার জীবনে, লড়াই করবার ক্ষমতা এনে দিতে পারে। শুক্র ইউরেনাস কম্বিনেশন সেটা অবস্থান করছে, তৈরি হচ্ছে আপনার লগ্নের ওপরে, তাই বিয়ে হওয়ার সম্ভাবনা তো অবশ্যই বেশি। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। বহুদিন ধরে স্ট্রেসের মধ্যে রয়েছেন, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, এবার বিয়ে করবই কিন্তু বিয়ে হচ্ছে না, বয়স তো বেড়েছে, এখন একটু ফ্রাস্ট্রেশন কাজ করছে, বিয়ে হবে তো, এরকম মানসিকতা কাজ করছে। এই মানসিকতায় দাঁড়িয়ে, এই অবস্থায় দাঁড়িয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা, নিজেকে ভালো রাখার চেষ্টা যারা করে চলছিলেন, হঠাৎ করেই তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা বা বিয়ে হতে দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন সঙ্গী আসতে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। এই সময়টায় শুরু করা যেতে পারে ব্যবসা। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র মোটামুটি বলবান হয়ে রয়েছে, তারা এই সময় কসমেটিক্স, হেলথ ওরিয়েন্টেড প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, বিলাসিতার জিনিসপত্র, ফার্নিচার ইত্যাদির ব্যবসা করতে পারেন। তারা এই সময় বিদেশ যাত্রা, ফরেন এডুকেশন ওরিয়েন্টেড বিজনেস, এডুকেশনাল কনসালটেন্সি, এই ধরনের বিজনেস শুরু করতে পারেন। যে সমস্ত মানুষদের জন্মকুণ্ডলিতে শুক্র বলবান, তারা কোনো কেমিক্যাল ওরিয়েন্টেড বিজনেস করতে পারেন। তবে যাদের কুণ্ডলিতে শুক্র দুর্বল, দুস্থানগত অবস্থায় রয়েছেন, তাদের শরীর কিন্তু খারাপ হবে। কোনো হরমোনাল ইমব্যালেন্স, হঠাৎ করে শারীরিক দুর্বলতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। আর যখন এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবেই, তখন কিন্তু শরীরটা বেশ খারাপ করবে। যাদের শুক্র খারাপ, তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পেতেও ব্যর্থ হতে পারেন। ট্রিটমেন্ট করাচ্ছেন, প্রচুর টাকা খরচা হচ্ছে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট সেটা হচ্ছে না। বাধা বিপত্তি আসছে, সমস্যা আসছে, সেগুলো থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারছেন না। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। এই সময় যারা তন্ত্র চর্চা করেন, তাদের জন্য আদর্শ একটা সময় শক্তি সিদ্ধি প্রাপ্তির জন্য। এই সময়কে ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু একটা ভীষণ সেন্সিটিভ টাইম পিরিয়ড। এই সময় শুক্র হাইপার অ্যাক্টিভ এবং যে কোনো ইচ্ছা, যে কোনো আগ্রহ সেটা পূর্ণ করবার সুযোগ এটা কিন্তু ইউনিভার্স আপনাকে দিচ্ছে। বিগত বহুদিনে যে ইচ্ছা পূরণ করতে পারেননি, সেই ইচ্ছা পূরণ করবার একটা অদ্ভুত সুযোগ বৃষর ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। তবে এই সময় কিছু গোপন শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগ বাড়বে এবং যখন কর্ম পরিবর্তন করবেন, তখন অটোমেটিক্যালি কিছু গোপন শত্রুতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ইস্যু তৈরি হতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। নিজেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুটা জনপ্রিয় করে তোলবার সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন। বৃষর ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা এগুলো চট জলদি বিয়ে হবে, হঠাৎ বিয়ের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। সুতরাং বৃষ রাশিতে শুক্র ইউরেনাস কম্বিনেশন এটা পজিটিভ, এই বিষয়ে কোনো সংশয় নেই। এটা বৃষ রাশির মানুষদের জন্য পজিটিভ। শুক্র বলবান থাক বা দুর্বল থাক,
মারাত্মক নেগেটিভিটি, মারাত্মক ক্ষতি কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। এরই সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসে জুপিটার রয়েছে, ভীষণ পাওয়ারফুল। রাহু বৃহস্পতি এদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে, রাহু বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি রাহুকে দেখছেন। এই কম্বিনেশন কিন্তু বৃষর জন্য খুব পজিটিভ। অর্থ ত্রিকোণ, বক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ হয়েছে। এই সময়কে কাজে লাগাতে হবে। সেটা সাধনার ক্ষেত্রে হতে পারে, সেটা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে কোনো টার্গেটের জন্য হতে পারে। কিন্তু সময় আপনার জন্য পজিটিভ, কার্মিক উন্নতি ঘটবেই, এতে কোনো সংশয় নেই। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণ বেশি। এবং এই 19 এপ্রিলের পর থেকে মোটামুটি 27 তারিখ পর্যন্ত, এপ্রিলেরই 27 তারিখ পর্যন্ত প্রবল আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। তাই সাবধান এবং সচেতন এই দুটোই কিন্তু আপনাকে হতে হবে। কৃতিকা নক্ষত্রের মানুষরা জেদের বশে ভুল মানুষের সাথে প্রেমে পড়তে পারেন, সেখানে কিন্তু সৃষ্টি হতে পারে বড় সমস্যা। কোনো বিশেষ বিষয়কে নিয়ে গর্ব অনুভব করবার একটা মানসিকতা কৃতিকার ক্ষেত্রে তৈরি হবে, আর সেখানে কৃতিকা কিন্তু সাকসেসফুল হবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কৃতিকার উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা কৃতিকার ক্ষেত্রে বা মৃগশীর্ষার ক্ষেত্রেও আমি এর পরে বলবো, সেটা হলো শত্রুকে আইডেন্টিফাই করা এবং তাকে দমন করা। শত্রু দমনের জন্য এটা আদর্শ একটা সময়। এই সময় নিজের সমস্ত শত্রুকুলকে পরাজিত করবার একটা সুযোগ, সেটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। কোনো ভুল চিন্তা ভাবনার বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কৃতিকা, সাবধান থাকতে হবে। ইনভেস্টমেন্টের জন্য এটা আদর্শ সময় নয়, তবে টাকা পয়সা তুলে নেওয়ার জন্য কোথাও ইনভেস্ট করেছিলেন, অনেকটাই বেড়েছে সেটা, এবার সেটা উইথড্র করতে হবে, তার জন্য এটা আদর্শ সময়। বাড়ি পারচেজ করবার জন্য ভালো সময়, বাড়িঘর গোছানোর জন্য, সাজানোর জন্য, সুন্দর করে তুলবার জন্য এটা আদর্শ সময়। স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্টের একটা ঘাটতি হতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত করার চেষ্টা করতে হবে। প্রেমী ব্যর্থতার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র রোহিণী রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ। মানুষের সঙ্গে সংযোগ আর একটু বেটার হতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যা বাড়তে পারে। এই সমস্ত জিনিস যেগুলো প্রয়োজনীয়, যেমন চশমা বা এই ধরনের জিনিসপত্র, এর দামের সঙ্গে কোয়ালিটি কম্প্রোমাইজ করা, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রোহিণীকে। প্রেমে পড়তে পারেন এবং হঠাৎ করেই প্রেমে পড়তে পারেন। এই যে প্রেম বা এই যে সম্পর্ক, এগুলো যে খুব অ্যাট্রাকটিভ তা কিন্তু নয়, বরঞ্চ বলা যেতে পারে সমাজ স্বীকৃতি দেয় না এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। খেয়াল রাখবেন, এই সময় কিন্তু রোহিণী বা মৃগশীর্ষা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এবং এই সময় যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সেই সমস্ত কম্বিনেশনে যদি আপনি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো ভুল ডিসিশন মারাত্মক হতে পারে। প্রথাগত দিক থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও কিছু বাধা বিপত্তি সৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট, গভীরতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। মানসিক দিক থেকে কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন রোহিণী, সেদিকটা খেয়াল রাখতে হবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন একদম নয়। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে বুঝে দেখতে হবে। স্বর্ণ, অলংকার ইত্যাদির পেছনে ইনভেস্ট করতে পারেন, জমি জায়গাতেও ইনভেস্ট করতে পারেন, কিন্তু তার আগে দেখে নিতে হবে জায়গাটা কেমন, পরবর্তীকালে চাইলে বিক্রি করা যাবে তো, এই জায়গাটা পজিটিভ তো, এই জায়গাটার ভাইবস পজিটিভ তো, এই বিষয়গুলো একটু দেখে বুঝে তারপরে ডিসিশন নিন, সেই জায়গা পারচেস করবেন কিনা, সেই জমি কিনবেন কিনা, এগুলো ভাবনা চিন্তা করে আপনাকে ডিসিশন নিতে হবে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা, তাদের জন্য সময়টা কিন্তু বিরাট শুভ নয়। হঠাৎ রেগে গিয়ে ভুল কিছু করে ফেলতে পারেন। বিশেষ করে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এদেরকে নিয়ে কিছু অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। যাই করুন না কেন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের চেষ্টা তো অবশ্যই আমাদের করতে হবে। টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হতে পারে। মা বাবা এদের শরীর স্বাস্থ্য এটা নিয়েও একটু সচেতন থাকতে হবে। কাউকে প্রপোজ করতে চাইলে এটা কিন্তু খুব ভালো সময়, কিন্তু প্রপোজ করার ক্ষেত্রে যদি হঠকারিতা করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। খেয়াল রাখতে হবে, এই সময় মন কিন্তু একটু উগ্র এবং চঞ্চল হয়ে রয়েছে। এই সময় নিজের প্রতি, নিজের অ্যাক্টিভিটিজের প্রতি নিয়ন্ত্রণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। প্রতিকার হিসেবে বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে বৃষ অবশ্যই ধারণ করতে পারেন
6 মুখের রুদ্রাক্ষ। অসহায় মানুষদের জন্য কিছু দান, এটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। এই সমস্ত ক্ষেত্রে আরেকটু কাজকর্ম করা যেতে পারে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ আসতে পারে, নিজেকে নিয়ন্ত্রিত, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শুক্র ইউরেনাস কম্বিনেশন ভীষণ পজিটিভ, এটাই সবচেয়ে বড় প্রতিকার। এই সময় নিজের আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। আমি পারবই, এই মেন্টালিটি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষকে ভরসা করবার আগে একটু জাজ করতে হবে, ইনভেস্টমেন্টের আগে একটু রিসার্চ করতে হবে, এটাই অ্যাকচুয়াল প্রতিকার। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অনির্বাণ দত্ত, 12/8/2017, সময় 1:17 AM, প্লেস অফ বার্থ বনগা। ওর জীবনযাত্রা এবং পড়াশুনো কেমন হবে? শরীরটা বেশ দুর্বল, পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাটা ভালো, আর একটু প্রপার ওয়েতে গাইড করবার চেষ্টা করুন। এর শুক্র বৃহস্পতির যে কম্বিনেশন রয়েছে সেটা কিন্তু ভীষণই পজিটিভ, এবং পড়াশুনো, পেশাদারি মানসিকতা সবগুলোই ওর ক্ষেত্রে রয়েছে। ফুটবল খেলা বা শরীর নির্ভর খেলা ওর জন্য শুভ, এবং ওর জীবন মোটামুটি স্মুথ, এটা কিন্তু নিশ্চিন্তে বলা যেতে পারে। একটু ধীর স্থির ভাবে একে বড় করবার চেষ্টা করতে হবে, এবং যখন বড় হয়ে উঠবে তখন আর মেন্টালিটি কিন্তু ভীষণই স্ট্রং হতে দেখতে পাওয়া যাবে, এবং বলা যেতে পারে এই ছেলেটি কিছু করবে। আর আরেকটি বিষয়, এর যখন বয়স হবে 19 বছর, তখন কিন্তু বাঁ পায়ে একটা ছোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এমন কিছু ম্যাসিভ ব্যাপার নয়, একটু বাইক, সাইকেল এগুলো যদি চায় সেই ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, যে এখন দেবো না, আরেকটু বড় হবো তারপরে দেব। এই কাজগুলো করলেই কিন্তু বাচ্চা একদম ঠিকঠাক থাকবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।